আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ আজকে দুটো রোজায় বিকেলবেলা মানে আলু তোলার জন্য মাঠে বার হয়েছি। তো আলহামদুলিল্লাহ বার হলাম, সাথে এত প্রকাণ্ড রোদ, এই রোদে যাওয়াটা সম্ভব বলে মনে হচ্ছে না। তবুও ছাতি নিয়ে বার হলাম। কি করব, তুলতে তো হবে না, গরিব ঘরের সন্তান হলে যা হয়। আসলাম, তো আমার ভাই আলু তুলছে। তো এসে দেখি আল্লাহ যেটা করেছে আলহামদুলিল্লাহ ভালো। তবে দেখি আলুটা অতটা ভালো হয়নি, ঠিক আছে। তা রোজার মাসে রোজা অবস্থায় এসে এই যদি না হয় কেমন কষ্টটা হয় বলেন। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। নিশ্চয়ই আমাদের কোনো কল্যাণ আছে বলে আল্লাহ পাক আমাদের হয়তো এইভাবে দান করেছে, ঠিক আছে। ওটা কোনো ব্যাপার না। তবে আলু তোলা এসেই কষ্ট হচ্ছে, সারাদিন রোদ আর মানে সকালবেলা বিটের খেতে ছিলাম, বিটের খেতে নিয়েছিলাম, ঠিক আছে। বিটের ক্ষেত থেকে নিয়ে দিয়ে আবার ওই দুপুরবেলা বার হলাম আলু খেতে, ঠিক আছে। এই জন্য একটু কষ্ট হচ্ছিল। আমার ভাইপোরা সাথী ধরে রেখেছে, আমার ভাগনাও আছে। তবে কাজ করছি, দেখি আল্লাহ কতদূর কি করে। তবে এই ভিডিওটা করলাম যে এইভাবে যদি একটু ভুল হয়, ঠিক আছে। তবে আল্লাহ দেওয়া জিনিস, তবে যদি এখন ধরেন আপনার অসুস্থ হলেন, ঠিক আছে, আপনি যদি ওষুধ খাবেন না, শুধু আল্লাহর কাছে দোয়া করলে তার হবে না, এবারে ট্রিটমেন্টটাও লাগে এরকম আল্লাহ দেওয়া জিনিস। তবে আমাদের ট্রিটমেন্টটা একটু কম হয়েছিল, এই জন্য আলুর বিষয়টা অতটা হয়নি। তবে আল্লাহ পাক দেবে। তবে আপনারা যদি ট্রিটমেন্ট ভালো রকম করেন, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আলু হবে ভালো ভালো। তবে আমাদের অতটা হয়নি। তবে কষ্ট কতটা হয় বলেন, যে এত কষ্টর পরে রোজার মাঝে রোজা করতে করতে মাঠে এসে যদি আলু ভালো পাওয়া যায় না, না পাওয়া যায়, কতটা কষ্ট হয় বলেন। তাহলে আপনারা একটু মানে কি বলবো, ভালোভাবে ট্রিটমেন্ট করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনারা আলুর ফলনটাও ভালো পাবেন, ঠিক আছে। তো এই যে মানে কষ্ট হচ্ছে, আবার যাচ্ছি, কষ্ট হচ্ছে আবার যাচ্ছি, কিন্তু আমার ওই ভাইটা দেখি মাশাল্লাহ কাজ করছে, ও রোজা করছে না। তবে আমাদের কষ্টটা বুঝেছে। আল্লাহ তো জাজমা খায়ের দান করুক, আল্লাহ ওর ভালো রাখুক। তবে ও দেখছি করছে, আমিও করছি, ঠিক আছে। এবার কি কষ্ট হচ্ছে, তবে মনে করছি যে না, একটু এত কষ্ট হচ্ছে, গরম গরম মানে কি বলবো আপনাদের, রোদও সেরকম হয়েছে যে আলু চাষ করেছি আলহামদুলিল্লাহ। তবে যারা যারা প্রসেসটা জানতে চান এরকম আলু চাষ, ঠিক আছে, আমাদের কাছে বলবেন, ইনশাল্লাহ এসএমএস করবেন, কমেন্টে বলবেন, আমরা জানাবো। তবে এত কষ্ট হচ্ছিল, আমরা এসে মুখে হাত পায়ে পানি দিচ্ছি, কেন খেতে তো পারবে না রোজা অবস্থায়। হাতে মুখে পানি দিয়ে একটু সবাল হয়ে আবার কোনো তা আলুতে সব পচে গেছে, আর আলু তো হয়নি, আর সব পচে গেছে। না মিথ্যা কথা বলিনি, সত্যি। আলু হয়তো এটা কিন্তু রমজান মাস, ওয়ান টাইম হয়েছে ফলন, না হয়েছে মাশাআল্লাহ, কিন্তু অতটা হয়নি, কম হয়েছে। হয়েছে আলু মাশাল্লাহ, হয়নি এমন কোনো কথা নেই, তবে একটু ফলন কম হয়েছে। তা কষ্ট করে আর কি কারণ কষ্ট হয়েছে, তাই আর বসে থাকলে তার হবে না। আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে চাষ করি, আমি তো শিখেছি মাদ্রাসায়, এই বলে যে আমার মাদ্রাসায় পড়াতে হবে বা ইমামতি করতে হবে এটা তো কোনো কথা না। আমি নিজেকে চাষি বলেই ভালোবাসি, ঠিক আছে। আল্লাহ যদি আমাকে কবুল করে বা এইভাবে চাষবাস করে যদি আল্লাহ কবুল করে, যদি এইভাবে করে যদি আল্লাহ জান্নাত দান করে, তাহলে আলহামদুলিল্লাহ। রোজা অবস্থায় দেখেন কত কষ্টভাবে নিয়ে আসা।